আজকে আপনাদেরকে আমি D-Link 418 এর রাউটারের একটা পাওয়ার প্রবলেম সলভ করে দেখানোর চেষ্টা করব। তো এই যে রাউটারটা আছে এটা নো পাওয়ার হয়ে আছে, অর্থাৎ পাওয়ার দেওয়ার পরে অর্থাৎ চার্জার ঠিক আছে, কিন্তু কাস্টমার বলতেছে যে এটার কোনো রকম পাওয়ার আসতেছে না। তো দেখি এটা ঠিক করা যায় কিনা। তো অ্যাট ফার্স্ট এই রাউটারের ভিসিসি সাপ্লাই অর্থাৎ চার্জার থেকে যে ভোল্টেজটা আসবে ওই ভোল্টেজটা আমাকে একটু চেক করে নিতে হবে, অর্থাৎ 5 ভোল্ট থাকতে হবে। তো এখানে দেখলাম 5 ভোল্ট কিন্তু প্রেজেন্ট আছে। ওই 5 ভোল্ট কিন্তু একটা পাওয়ার আইসিতে চলে যাবে। আপনারা যদি লক্ষ্য করেন যে এখানে একটা ছোট্ট একটা আইসি রয়েছে, এইটার হচ্ছে নিচের দিকে দ্বিতীয় নম্বরে, অর্থাৎ নিচের দিক দিয়ে যদি কাউন্ট করি তাহলে দ্বিতীয় নম্বরে হচ্ছে আপনার 5 ভোল্ট প্রেজেন্ট থাকতে হবে। অর্থাৎ 6 লেগের যে আইসিটা রয়েছে এখানে 5 ভোল্ট কিন্তু দ্বিতীয় নম্বরে কিন্তু প্রেজেন্ট আছে। ঠিক আছে, এই ভোল্টেজটা কিন্তু আপনার ভিসিসি সাপ্লাই অর্থাৎ চার্জার থেকে যে ভোল্টেজটা থাকবে এটা কিন্তু অবশ্যই মাস্ট বি এখানে থাকতে হবে। ঠিক আছে, এরপরে আপনার আউট হবে হচ্ছে 3.3 ভোল্ট অর্থাৎ ফার্স্ট নাম্বারে, অর্থাৎ ওই দ্বিতীয় নাম্বারের নিচেরটা, অর্থাৎ প্রথম যে লেগটা রয়েছে নিচের দিকে ওই লেগে এখানে থাকবে 3.3 ভোল্ট। তো আমি যেটা দেখলাম এখানে 3.3 ভোল্ট কিন্তু প্রেজেন্ট নেই দেখলাম। তো আমি আরেকটু ভালোভাবে চেক করব। এই যেখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের এইখানে 3.3 ভোল্ট থাকবে, অর্থাৎ ওই আইসি থেকে যে ভোল্টেজটা আপনার আউট করবে, হ্যাঁ 5 ভোল্টটাকে কনভার্ট করে 3.3 ভোল্ট করবে, জিরো মানের রেজিস্ট্যান্সের এইখানে থাকবে। আর ওই যে কয়েলটা দেখছেন ওই কয়েলে ওই সেম ভোল্টেজটাই থাকবে। তো আমি যেটা করব এখানে যে জিরো মানের রেজিস্ট্যান্সটা আছে ওইটা একটু ওপেন করে নিব। কারণ এই কারণে ওপেন করব যে আমার যদি আইসিটা ভালো থাকে তাহলে আমার হয়তো ভিতরের সাইডে সমস্যা, অর্থাৎ আপনার প্রসেসর আইসি বা র্যাম এইগুলোর সমস্যা হতে পারে, বা ভিতরে ট্রানজিস্টর আছে আরও রেগুলেটিং আইসি আছে সেগুলোর সমস্যা হতে পারে। তো আমি ভিতরের ভোল্টেজটা অর্থাৎ ইন ভোল্টেজটাকে আমি খুলে দেবো, অর্থাৎ আমার 3.3 ভোল্টের যে লাইনটা আছে ওই লাইনটা এখানে খুলে আবার একটু চেক করব, দেখব যে আসলে ভোল্টেজটা ছাড়ছে কিনা না। এই কয়েলে 3.3 ভোল্ট থাকার কথা, অর্থাৎ এই 1 নম্বর পিনে পাওয়ার আইসির 1 নম্বর পিনে 3.3 ভোল্ট থাকার কথা। তো এখানেও ভোল্টেজ ছেড়ে দেওয়ার পরেও কিন্তু এখানে কোনো ভোল্টেজ পেলাম না, সেক্ষেত্রে আমাদের আইসিটাই খারাপ আছে। তো এবার আমি যেটা করব এখান থেকে যে রেগুলেটিং আইসিটা আছে ওইটা আমি তুলে ফেলবো। তো তুলে ফেলার পরে মানে এই যে রাউটারে আপনারা দেখবেন কি বেশিরভাগই আপনার ভুলবশত ভুল চার্জার দেওয়ার কারণে খারাপ হয়, অথবা আপনার হাই ভোল্টেজ বা বজ্রপাতে খারাপ হয়। যদি এই আইসির সমস্যা হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটা দেখে, এই রাউটারের উপর আমার কয়েকটা ভিডিও আছে, এই ভিডিওটা যদি আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধা হয় বা এই সেম মানের রাউটার না হয়ে থাকে তো আপনারা চাইলে আমার আরও কয়েকটা ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে এবং এন্ড স্ক্রিনে আমি ভিডিও দিয়ে দিব, আপনারা সেখান থেকে এটা দেখতে পারেন যে এই যে 6 পিনের রেগুলেটিং আইসি থাকে আমার হাতে যেটা দেখছেন এইটা খারাপ হলে আপনারা কিভাবে ঠিক করবেন। প্রত্যেকটা রাউটারে কিন্তু আপনি পাওয়ার আইসি দেখবেন এবং এই পাওয়ার আইসিগুলো কিন্তু বিভিন্ন কম্পোনেন্ট দিয়ে কিন্তু ঠিক করা যায়। সেক্ষেত্রে আজকে আপনাদের দেখাবো এলইডি টেলিভিশনের যে ইউনিভার্সাল মাদারবোর্ড থেকে ওইখান থেকে একটা রেগুলেটিং আইসি খুলে নেব। সেটা হচ্ছে 3 পিনের অর্থাৎ 3 লেগের একটা আইসি আছে। আমি আপনাদেরকে ক্লিয়ার কাট দেখাবো, ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং একটু বড় হলেও ভিডিওটা কন্টিনিউ দেখবেন, স্কিপ করলে কিছুই বুঝবেন না। এখানে দেখুন আমার হাতে একটা এলইডি মাদারবোর্ড রয়েছে, আর এখান থেকেই হচ্ছে আমি আইসিটা তুলে ফেলবো। অর্থাৎ 3 লেগের একটা আইসি থাকবে, 3 লেগের আরও থাকে মাদারবোর্ডে, কিন্তু ওটার ভেতর আপনাকে 3.3 ভোল্টের যে আইসিটা আছে ওইটাই আপনাকে তুলে ফেলতে হবে। এবং এটা কিন্তু চেনারও একটা উপায় আছে, সেটা হচ্ছে কি এটার উপর মার্কিং কোড দেওয়া থাকে, 3.3 দেওয়া থাকবে মাস্ট বি, কোনোটায় 1.8 দেওয়া থাকবে। সেক্ষেত্রে যদি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয় যে কিভাবে আমরা আইসি চিনব তাহলে কমেন্ট করবেন, আমি বলে দেওয়ার চেষ্টা করব। আর দেখুন এখানে যে আইসিটা রয়েছে এটা হচ্ছে
3 ভোল্টের একটি রেগুলেটিং আইসি আমার রাউটারে ছিল 6 পিনের, আর এখানে দিব 3 পিনের। তো এইটা অ্যাটলিস্ট আমাকে প্রথম তুলে নিতে হবে। তো এইটা যেহেতু আমি একটা খারাপ এলইডি মাদারবোর্ড থেকে আইসিটা তুলে নিলাম, তো এটা কিন্তু আমাকে অবশ্যই চেক করতে হবে, কারণ এটা যে ভালো আছে সেটারও কিন্তু আমি জানি না যে এটা ভালো আছে কি না খারাপ আছে। তো এটা আমি একটু মেজার করে নেব। তো দেখুন যে কিভাবে এটা রেগুলেটিং আইসিটা চেক করতে হয়। তো আমি হোমস মোডে দিয়ে নিলাম, অর্থাৎ ডায়েট রেঞ্জে দিয়ে রাখলাম। এখানে আমি একটু চেক করে নেব যে এটা ভ্যালুটা ঠিক আছে কি না। আর নর্মালি আচ্ছা, এটা যে ভ্যালুটা আছে এটা ঠিক আছে। মাঝের পিন থেকে হচ্ছে আপনার আউট হবে, অর্থাৎ মাঝে যে লেগটা আছে বা আইসিটার সামনে যে বড় একটি লেগ রয়েছে ওটা থেকেও আপনার আউট ভোল্টেজ পাওয়া যাবে। ফার্স্টে আমি ব্ল্যাক অর্থাৎ গ্রাউন্ড যে তারটা হবে অর্থাৎ মাইনাস ভোল্টেজ সেই তারটা অর্থাৎ সেই ওয়্যারটা কানেকশন করে দেব। অর্থাৎ গ্রাউন্ড যে ওয়্যারটা ওটা কানেকশনটা হবে আপনার লেফট সাইডে। কারণ আমি এটা লেফট সাইডে কেন বলতেছি, কারণ অনেকে এই জায়গাটা ভুল করে ভিসিসি সাপ্লাই আর হচ্ছে গ্রাউন্ডটা দিতে, অর্থাৎ চার্জার থেকে যে ভোল্টেজটা আসবে কোথায় কোথায় কানেকশন করবে এই জায়গাটা অনেকে ভুল করে থাকে। তো এই জন্য আমি একটু বলে দিলাম। আর এখানে যে পজিটিভ লাইনটা দেবো অর্থাৎ বিসিসি সাপ্লাই অর্থাৎ রাউটার 5 ভোল্ট যেখানে দিব, অর্থাৎ চার্জারে যে 5 ভোল্টটা যাবে হচ্ছে আপনার ডাইনে যে লেগটা থাকবে অর্থাৎ শেষের পিনে, আর মাঝের পিন থেকে হচ্ছে আউট হবে আপনার 3.3 ভোল্ট। তো এই ভিডিওটা যদি একটু বুঝতে কষ্ট হয় সেক্ষেত্রে আমি আরও কয়েকটা ভিডিওর লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন কষ্ট করে। তার আগে এই ভিডিওটা একবার দেখুন, তো আশা করি এই ভিডিও থেকে আপনি বুঝতে পারবেন। আর রাউটারে কি সমস্যা হলে কি করবেন না করবেন আমি ডিটেলসে একটা ভিডিও করেছি পার্ট বাই পার্ট, ওখানে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। কারণ রাউটার নিয়ে অনেকের কমেন্ট আসে যে রাউটারে এই সমস্যা ওই সমস্যা, তো আমি ওখানে কিন্তু সবই বলে দিছি যে কোনটা হবে কোনটা হবে না। ওখানে যদি ওই ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে কিন্তু আমার 3টা কানেকশন দেওয়া হয়ে গেছে, অনলি 3টা তার কিন্তু আমি কানেকশন করব। একটা হচ্ছে ভিসিসি, একটা হচ্ছে গ্রাউন্ড, আর একটা হচ্ছে আউট ভোল্টেজ অর্থাৎ 3.3 ভোল্ট যেটা রেগুলেটিং আইসি থেকে 5 ভোল্টটাকে কনভার্ট করে বের করবে। তো আমি ফার্স্টে যেটা করব গ্রাউন্ড কানেকশন দিয়ে দেবো। আপনারা দেখুন ভিডিওটি, আমি আপনাদেরকে একদম যতটা সম্ভব লাইভলি ভিডিওটা দেখাচ্ছি। ফার্স্টে আমি যেটা করব গ্রাউন্ড কানেকশনটা করে দেবো, এরপর হচ্ছে 5 ভোল্টের কানেকশনটা করতে হবে, অর্থাৎ 5 ভোল্ট যেখানে আছে অর্থাৎ আপনার চাইলে আপনি এই কানেকশনটা আপনার যেখানে চার্জিং পোর্টটা রয়েছে অর্থাৎ চার্জিং তো না আপনার পাওয়ার কর্ডটা রয়েছে, পাওয়ার যে জ্যাকটা রয়েছে ওইখানে যে 5 ভোল্ট বেরোয়েছে একটা সকেটে, আপনি চাইলে সকেটের গোড়ায়ও দিতে পারেন বা ওইখানে লাইন দেওয়া আছে আপনি মিটার দিয়ে চেক করে 5 ভোল্টের গোড়ায়ও কানেকশনটা দিতে পারেন। তো সেটা যে যেভাবে করে আর কি। তো দেখুন আমি কানেকশনটা কিন্তু এভাবেই দিয়েছি। আমি পাওয়ারটা অন করে দিব। আচ্ছা, পাওয়ারটা অন করে দিলাম। এবার আমি একটু চেক করব যে আমার সত্যি সত্যি রেগুলেটিং আইসিটা 3.3 ভোল্ট প্রপারলি দিচ্ছে কিনা। দেখুন এখানে গ্রাউন্ড আর এখানে যে তারটা আমার খুলে রাখছিলাম অর্থাৎ আউটের যে তারটা দেখুন এই যে আমার হাতে এটা এখানে কিন্তু 3.3 ভোল্ট কিন্তু চলে আসছে, আপনারা দেখছেন এখানে কিন্তু 3.3 ভোল্টের যে ভোল্টেজটা আছে এটা কিন্তু প্রপারলি একদম ঠিকই আছে। তো কোনো রকম এদিক ওদিক হচ্ছে না। তো এবার যেটা করতে হবে আমাকে যে এই যে 3.3 ভোল্টের যে রেগুলেটিং আইসি থেকে যে ভোল্টেজটা পেয়েছি এই ভোল্টেজের কানেকশনটা করতে হবে। তো কানেকশনটা আমি কোথায় করব এটা হচ্ছে মেইন বিষয়। তো এখানে দুটো জায়গায় আপনি কানেকশনটা করতে পারেন, তো আমি আপনাদেরকে বলে দিব অ্যাটলিস্ট। তো আমি আপাতত যেখানে আমি জিরো মানের রেজিস্ট্যান্সটা ওপেন করেছি ওখানেই কানেকশনটা করে দেব। তো পরবর্তীতে আমি কয়েলে কানেকশনটা করে দেব, যে এখানে যে এখানে যে কয়েলটা দেখছেন ওইখানেই আমি কানেকশনটা করব। তো তার আগে আমি এইখানটাতেই করি, জিরো মানের রেজিস্ট্যান্স যেখানে এখানেই করব শুধু চেক করার জন্য।
হ্যাঁ, আপনারা ওখানে কানেকশনটা করবেন না, আপনারা ডাইরেক্ট কয়েলে কানেকশনটা করবেন। তো আমি যেটা করব এবার একটু আপনাদেরকে একটু দেখাই, দেখালে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আমি কোথায় কোথায় কানেকশনটা করে দিয়েছি। আর সমস্যা নেই, ভিডিওতে না বুঝলে অন্য ভিডিও আছে, ওখান থেকে দেখলে আশা করি বুঝতে পারবেন। আর এই রেগুলেটিং আইসি ছাড়াও আরও আরেকটা রেগুলেটিং বুস্ট মডুলার পাওয়া যায়, সেটা দিয়েও আপনারা এই সেম কাজ করতে পারেন। তো ওই ভিডিওতে দেওয়া আছে। পাওয়ার কিন্তু চলে আসলো, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি একটু ভোল্টেজটাও একটু মেপে দেখাবো। আর এই রেগুলেটিং আইসি দেওয়ার পরে কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে, যে এই 3 পিনের রেগুলেটিং আইসি দেওয়ার পরে সেটা আপনাদেরকে আমি বলে দিব। আমি একটু চেক করে নিই ভোল্টেজটা। আচ্ছা, গ্রাউন্ডটা ঠিকঠাক, ওকে, 3.3 ভোল্ট। হ্যাঁ, এখানে 3.3 ভোল্ট একদম প্রপারলি প্রেজেন্ট আছে। তো আমি আরেকবার একটু চেক করে নিই যে ভোল্টেজটা ঠিক মতো। আচ্ছা, ভোল্টেজ ঠিকই আছে, এখানে কোনো পরিবর্তন আমি পাইনি। 5 ভোল্ট ইন হয়েছে, এখানে হালকা একটু ড্রপ করছে, অর্থাৎ ভোল্টেজটা যেহেতু কাজ করতেছে হালকা একটু ড্রপ তো করবে। 5 ভোল্ট এখানে ঠিক আছে, আর 3.3 ভোল্টও ঠিক আছে। আপনাদেরকে আর একটু ক্লোজ করে, আসলে একা একা ভিডিও করে এভাবে দেখানো সম্ভব হয় না, তো যতটুকু সম্ভব হয় আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। আপনারা যদি লক্ষ্য করেন যে এখানে কানেকশনটা আমি যেভাবে করেছি, আর এখানে কিন্তু ডিলিং রাউটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আপনাকে যেটা করতে হবে, এই যে দেখুন ওয়্যার কানেকশনটা আমি যেভাবে করেছি, কয়েলে কিন্তু এবার কানেকশনটা করে দিয়েছি, যেহেতু আমার চেক আপ শেষ। এবার আপনাকে যেটা করতে হবে, এই যে 3 পিনের যে রেগুলেটিং আইসিটা আছে, এটা একটু টেকসই করার জন্য আপনাকে হিটসিন ব্যবহার করতে হবে, না হলে কিন্তু এটা লংজিভিটি খুবই কম হবে। তো এটা আইসিটা কিন্তু অতিরিক্ত ওভারহিট হবে, কারণ এনি টাইম তো রাউটার সবসময় চালু থাকে, তো এটা তো অফ হওয়ার কোনো সিস্টেম নেই। সেক্ষেত্রে আপনার ওই 3 লেগের যে আইসিটা রয়েছে, এটা একটা হিটসিনের সাথে দিতে হবে, এবং লক্ষ্য রাখতে হবে যে লাইনগুলো আপনার যাতে শর্ট না হয়ে যায়, অর্থাৎ যে হিটসিনে আপনি ট্যান্ডেস্টার বা ওই যে রেগুলেটিং আইসিটা বসাবেন, ওইটাই যেন আপনার শর্ট না হয়ে যায় কোনো ভোল্টেজের সাথে। আশা করি বুঝতে পারছেন কিভাবে আমি রাউটারটা রিপেয়ার করলাম। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।